আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখব বিডিজব 24 এর নতুন একটি চাকরির নিউজ। সেটা নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো। তো এখানে দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পেনশন কর্তৃপক্ষ, হ্যাঁ? জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে এই সার্কুলারটা বের হয়েছে। তো 43 কাকরাইল ঢাকা ১,০০০। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা হলো www.npa.gov.bd, ঠিক আছে? এটা হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো এখন আমরা একটু পড়ে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://npa.teletalk.com.bd বা https://www.npa.gov.bd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? মানে এই দুইটা কি ওয়েবসাইটের লিঙ্ক, এখানে একটা, মানে যে কোনো একটা ওয়েবসাইটে তুমি ভিজিট করলে এখানে আবেদন করতে পারবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, ঠিক আছে? মানে অনলাইন ছাড়া তুমি কখনো আবেদন করতে পারো, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আমরা দেখবো চাকরির পদগুলো প্লাস বেতন এবং বছর, ঠিক আছে? তো ১ নম্বরে দেখো কি আছে। সিস্টেম অ্যানালিস্ট, গ্রেড পঞ্চম, 43,000 থেকে 69,850 টাকা বেতন, হ্যাঁ? আর এখানে সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হয়, 40 বছরের মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা মাত্র একটি খালি আছে। তো যাদের বয়স 40 বছর বা 40 বছরের নিচে আছে তাদের অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তারপর যদি 2 নম্বরে দেখি আমরা, দেখো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, গ্রেড ষষ্ঠ, বেতন হলো তোমার 35,500 থেকে 67,010 টাকা। তো এখানে সর্বোচ্চ বয়স হতে হবে 37 বছরের মধ্যে, ঠিক আছে? 37 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আর এখানে পদ সংখ্যা মাত্র একটি। তারপর যদি আমরা 3 নম্বরটা দেখি, দেখো প্রোগ্রামার, গ্রেড ষষ্ঠ, 35,500 থেকে 67,010 টাকা বেতন তোমার, হ্যাঁ? আর এখানে সর্বোচ্চ বয়স তোমার 35 বছর। তো 35 বছরের মধ্যে হলে তুমি এখানে প্রোগ্রামার পদে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে পদ সংখ্যা মাত্র একটি খালি, ঠিক আছে? এরপর যদি আমরা 4 নম্বর দেখি, দেখো ব্যবস্থাপক, গ্রেড ষষ্ঠ, তো বেতন হলো তোমার 35,500 থেকে 67,010 টাকা। তো সর্বোচ্চ বয়স কত বছর হতে হবে? 37 বছর। 37 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। আর এখানে তোমার পদ সংখ্যা আছে মাত্র একটি, ঠিক আছে? এরপর যদি আমরা 5 নম্বর পদ দেখি, দেখো সহকারী ব্যবস্থাপক, গ্রেড নবম, তো বেতন হলো তোমার 22,000 থেকে 53,060 টাকা। আর সর্বোচ্চ বয়স কত? 32 বছর, হ্যাঁ? পদ সংখ্যা এখানে 3টি, এখানে যতগুলো পদ আছে এইটাই একমাত্র পদ, সহকারী ব্যবস্থায় 3জন লোক নেবে, ঠিক আছে? তো যারা 32 বছরের মধ্যে আছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারে, এই আর কি। তো এবার যদি আমরা 6 নম্বরটা দেখি, দেখো অ্যাসোসিয়েট, গ্রেড নবম, 22,000 থেকে 53,060 টাকা বেতন তোমার, ঠিক আছে? আর সর্বোচ্চ বয়স 32 বছরের মধ্যে হতে হবে। আর এখানে পদ সংখ্যা মাত্র একটি, ঠিক আছে? তো যাদের অ্যাসোসিয়েট নিয়ে কোনো অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। আর সর্বোচ্চ বয়স অবশ্যই 32-এর মধ্যে হতে হবে, এটা অবশ্যই মাথায় রাখা উচিত। তারপর যদি আমরা 7 নম্বর দেখি, দেখো হিসাবরক্ষণ কর্মকর্তা, গ্রেড নবম, বেতন তোমার 22,000 থেকে 53,060 টাকা। আর এখানে সর্বোচ্চ বয়স 32 বছরের মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা মাত্র একটি, ঠিক আছে? তারপর যদি আমরা 8 নম্বর দেখি, সহকারী প্রোগ্রামার, গ্রেড নবম, 22,000 থেকে 53,060 টাকা তোমার বেতন, ঠিক আছে? আর সর্বোচ্চ বয়স হতে হবে অবশ্যই 32-এর মধ্যে হতে হবে। আর এখানে পদ সংখ্যা মাত্র একটি। এরপর যদি আমরা আজকের চাকরির শেষ পত্র দেখি, 9 নম্বর পদ, দেখো সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, গ্রেড নবম, হ্যাঁ? বেতন 22,000 থেকে 53,060 টাকা। তো এখানে বেতন 22,000 থেকে 53,060, আর সর্বোচ্চ বয়স এখানে 32-এর মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা মাত্র একটি, ঠিক আছে? তো এই ছিল আজকের চাকরি, 9টা পদ। তোমার এই চাকরি হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে 9টা পদ বা 9টা পদ নিয়ে সেটা আমরা বিস্তারিত দেখিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা দেখব আবেদনের শুরু থেকে এবং শেষ থেকে, সেটা আমরা দেখবো, ঠিক আছে? একটু আমরা নিচে যাই, দেখো নিচে এখানে পেয়ে যাবো অবশ্যই। দেখো অনলাইনে আবেদনের সময়সীমা পদ্ধতি নিম্নরূপ। এখানে পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণকে এখানে যে ওয়েবসাইটটা আছে অথবা এই দুইটা ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, এখানে তোমরা অবশ্যই ভিজিট করে আবেদন পূরণ করতে পারবে, এই আর কি। আবেদনের সময়সীমা হলো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 24শে মে 2026, 10 ঘটিকা, ঠিক আছে? কালকে থেকে তোমার 24শে মে থেকে এটা শুরু হবে, আবেদন তোমরা শুরু করতে হবে। আর আবেদনের শেষ তারিখ, দেখো অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20শে জুন 2026 বিকাল 4 ঘটিকা পর্যন্ত, 20শে জুন, হ্যাঁ? অলমোস্ট বলা যায় 1 মাসের কম, ঠিক আছে? 4 থেকে 5 দিন কম, এই আর কি। বাট তারপর বলা যায় 1 মাসের মতো, প্রায় 1 মাসের মতো আবেদনপত্র সময় আছে আবেদন করার। তো তোমরা এই টাইম এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই আবেদন করে নিবে। এই ছিল আজকের ভিডিও। তো জাতীয় পেনশন যারা জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে এই ছিল আজকের সার্কুলার। তো সেটা আমরা পড়ে নিলাম বিস্তারিত। তো আজকের ভিডিও কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো অনেকদিন পরে আবার ফিরে আসছি চ্যানেলে। তো এখন থেকে রেগুলার আমাদের চ্যানেলে রেগুলার নিয়মিত চাকরি নিউজ নিয়ে ভিডিও আপলোড করবো। তো আশা করি তোমরা আমাদের পাশেই থাকবে এবং সাপোর্ট করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গেট দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।